টপ লেভেল থেকে যা হাঁটলে হাঁটবে, টপ লেভেল না হাঁটলে হাঁটবে না। টপ লেভেল এখানে হস্তক্ষেপ না করলে সে নিপীড়ন করতে থাকবে। টপ লেভেল এখানে হস্তক্ষেপ না করলে সে এখানে পাত্তাই দেবে না মানুষকে। আমার প্রধানমন্ত্রী বা এমপির কাছে যেতে হবে না, আমি আমার পাড়ার পুলিশ ফাঁড়িতে কমপ্লেন করলে যেন আমার সমস্যার সমাধান হয়ে যায়। যেমনটা তিনি বলছিলেন যে নির্দেশনা পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তড়িৎ গতিতে কাজ করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা থাকেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অভিযোগ পাওয়ার পরও অনেক সময় তারা এই উদাহরণটার মতো, এই অপহরণের ঘটনাটির মতো করে তারা তড়িৎ গতিতে কাজ করতে পারেন না। এটা কেন হয় বলে আপনার মনে হয়? আসলে এই ঘটনাটা দেখে আমাদের রাষ্ট্রের চরিত্রটা বোঝা যায় আর কি। একই পুলিশ বাহিনী, একই আইন শৃঙ্খলা বাহিনী, একজন যায় যদি তার থানাতে বা পুলিশ ফাঁড়িতে গিয়ে কমপ্লেইন করে যে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না, বা আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, বা আমাকে মেয়েকে কেউ তুলে নিয়ে গেছে, তখন কিন্তু এই একই পুলিশ বাহিনী নানান রকম ঘোর পেচের মধ্যে ফালিয়ে, এটা হয়তো তাকে পাত্তাই দিবে না, বা এফআইআর লেখলো কি লেখলো না, নানাভাবে তাকে ঘুরতে হবে এবং এত দ্রুত গতিতে কোনো কাজ হবে না। কিন্তু যখন রাষ্ট্রের একদম প্রধান বা সরকার প্রধান তাকে বলবে, তখন মুহূর্তের মধ্যে সব ঘটনা ঘটে যাবে এবং সবাই আমরা প্রচার মাধ্যমে দেখব, মিডিয়াতে দেখব, আমরা হাততালি দেব এবং আমরা একই সাথে একটা মহিমা ব্যক্তি বন্দনায়ও ভেসে যাবো আর কি। আমার নেতা বা আমার নেত্রী, এটা আগেও দেখেছি যে শেখ হাসিনা হস্তক্ষেপ করলে কাজ হয়ে যায়, আর অন্য আর কোনো টায়ারে প্রশাসন বলেন বা তাদের দলের বলেন বা গিয়ে আমলাতন্ত্রের বলেন, কোনো টায়ারেই কোনো কাজ হয় না, ওনার কাজ পৌঁছে যেতে হবে, তাহলে কাজটা হয়ে যাবে আর কি। তো এরকম প্র্যাকটিসে যেন আমরা আবার ফিরে না যাই এবং এমন প্র্যাকটিস যেন আমাদের শুরু না হয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে যেটা করা দরকার, যেটা করতে হবে আমার মনে হয়, যে এটা আমাকে বলতে হলো কেন। আমি ধরেন দলের প্রধান বা আমি ধরেন প্রধানমন্ত্রী, আমি বললে পরে এটা হলো কেন, আমার কাজ পর্যন্ত আসতে হলো কেন, এই জন্য তাকে আগে ধরতে হবে যে তাহলে এই সিস্টেমটাই গণমুখী না, এই সিস্টেমটার মধ্যে সমস্যা আছে, সিস্টেমটার মধ্যে কোনো জবাবদিহিতা নাই। মনে করেন আপনি এটাকে রাষ্ট্রীয় কাঠামোর দুর্বলতা মনে করেন? অবশ্যই রাষ্ট্রীয় কাঠামোর দুর্বলতা, আমাদের রাষ্ট্রের চেহারাটাই এরকম। রাষ্ট্রটাই যেন জনগণের সাথে, মানে জনগণ বান্ধব রাষ্ট্র না, ঠিক আছে? রাষ্ট্রটা একদম টপ লেভেল থেকে যা হাঁটলে হাঁটবে, টপ লেভেল না হাঁটলে হাঁটবে না। টপ লেভেল এখানে হস্তক্ষেপ না করলে সে নিপীড়ন করতে থাকবে। টপ লেভেল এখানে হস্তক্ষেপ না করলে সে এখানে পাত্তাই দেবে না মানুষকে। মানুষ যায় গিয়ে আদালতে যাবে, মানুষ যায় থানায় যাবে, মানুষ যাবে গিয়ে ট্রিপল লাইনে ফোন করবে, বা মানুষ পাত্তা পাবে না। তখন মানুষের এই থাকতে হবে, বিএনপি নেতাকে খুঁজতে হবে, সরকারি নেতাকে খুঁজতে হবে, মন্ত্রীকে খুঁজতে হবে, মিনিমাম জাহাঙ্গীর ভাই এমপিকে খুঁজতে হবে, কিংবা কাউন্সিলর যদি হয় নির্বাচন কয়েকদিন পরে কাউন্সিলরকে খুঁজতে হবে, ইউনিয়ন পরিষদ নেতাকে খুঁজতে হবে, খুঁজে টুজে তাদের বদন্যতাতে সমস্যার সমাধান হতে হবে। তার হাত থেকে চাঁদাবাজ থেকে বাঁচবে, তাদের মাধ্যমে তারা ছিনতাইকারীদের কাছ থেকে বাঁচবে, তাদের মাধ্যমে তারা অপহরণকারীদের হাতে বাঁচবে। বিষয়টা তা হওয়ার কথা নয়। বিষয়টা আমার আমার সেই পুলিশ, আমার যে থানা, আমার সেই পুরো সিস্টেম, সেই সিস্টেমটা ঐতিহাসিকভাবে গত 1.5 বছর আগে বা নানান রকম ঘটনাবলীর মাধ্যমে সিস্টেমটা আগে করাপ্ট হয়েছে, পরে হয়েছে কোলাপস। এই করাপ্টেড এবং কোলাপসড এই সিস্টেমটাকে খুব দ্রুত রিফর্ম করতে হবে বিএনপিকে। রিফর্ম করতে হবে যেন আমার তারেক জিয়ার কাছে যেতে হবে না, আমার প্রধানমন্ত্রী বা এমপির কাছে যেতে হবে না, আমি আমার পাড়ার পুলিশ ফাঁড়িতে কমপ্লেন করলে যেন আমার সমস্যার সমাধান হয়ে যায়। আমার ছেলে যেন আমার ঘরে ফিরে আসে, আমার পুলিশ ফাঁড়ির এসআইয়ের সাথে কথা বললেই।